Hello viewers, welcome to my channel Learn English with Jerry Sir. Today we are going to learn past perfect tense. Okay? পাঁচটা সেন্টেন্স আছে একটা একটা করে। পাস্ট মানে অতীতকাল, পারফেক্ট কথাটার মানে আছে দুটো ঘটনা। দেখা যাক প্রথম সেন্টেন্সটা পড়ে কেমন হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে পাস্ট, অতীতের ঘটনা। কিন্তু এত বড় একটা সেন্টেন্সকে যখন আমরা এক নজরে দেখবো যে আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, তখন আমাদের বলতে একটু অসুবিধা হয় সেন্টেন্সগুলো কী বলবো, কী সাজাবো। তাই এই সেন্টেন্সটাকে ভেঙে দুটো যে ঘটনা আছে, পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা থাকে আর দুটোই অতীতকালে ঘটে। এই দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা করে ভেঙে নিলে ব্যাপারটা একটু সহজ হয়ে যায়। এত বড় আছে সেন্টেন্সটা, ছোট হয়ে যাবে, পড়ে ফেলতে পারবো। দেখি কেমন হচ্ছে। তা আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তার মানে কোনটা আগে হয়েছিল? ট্রেনটা ছেড়ে দিয়েছিল। যেটা আগে হবে সেটার পাস্ট পারফেক্ট লিখবো। আরেকটা ঘটনা কি, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এটা পরে হয়েছিল, কিন্তু আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটা ছেড়ে দিলাম। যেটা পরে হবে সেটার জন্য সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। সিম্পল পাস্ট টেন্স মানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্মটা লিখতে হবে। তা ওটা আগে লিখবো, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। পাস্ট পারফেক্টে হয় কি, প্রথমে সাবজেক্টটা লিখতে হয়। লিখি ট্রেনটা, দ্য ট্রেন লিখছে, দ্য ট্রেন, TRAIN। তারপর একটা হ্যাড লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আর পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম। ট্রেনটা ছেড়ে দিয়েছিল, লিভ মানে ছাড়া, লিভ, লেফট, লেফট, লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট মানে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, হয়ে গেল দ্য ট্রেন হ্যাড লেফট। আমরা স্টেশনে পৌঁছাবার আগে, তার মানে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এটা একটা। যেহেতু এটা পরে হয়েছে তাই এটা সিম্পল পাস্ট হবে। কি লিখবো আমরা? কি লিখবো? উই, বিফোর লিখি। হ্যাঁ, বিফোর উই রিচ মানে পৌঁছানো, সিম্পল পাস্ট হবে রিচড। বিফোর উই রিচড দ্য স্টেশন, দ্য স্টেশন, STATION। এই হয়ে গেল পুরো সেন্টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মটা কেমন, গঠনটা কেমন, কিভাবে লিখবো? প্রথমে সাবজেক্ট লিখবো, যে ঘটনাটা আগে ঘটেছে তার সাবজেক্টে লিখলাম ট্রেনটা, দ্য ট্রেন। তারপর একটা হ্যাড লিখবো, লিখে ভার্বের থার্ড ফর্মটা লিখবো সব সময়। পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম। আর যে ঘটনাটা পরে ঘটেছে সেটার জন্য সিম্পল পাস্ট টেন্স লিখবো, সেখানে সাবজেক্ট বসিয়ে শুধু ভার্বের পাস্ট ফর্মটা বসাবো। V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা যাই। প্রথমটাই বুঝতে একটু অসুবিধা হলে দ্বিতীয়টা দেখবে, তৃতীয়টা দেখবে। পাঁচটা সেন্টেন্স করা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। দেখি দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে। ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গেছিল। দুটো ঘটনা আছে, দুটোই অতীতকালে হয়েছিল। কোনটা আগে হয়েছিল দেখা যাক। ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গেছিল, তো এইটা হবে পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হয়েছিল এটা হবে সিম্পল পাস্ট। রোগীটি মারা গেছিল, রোগীটি মানে দ্য পেশেন্ট, লিখছি দ্য পেশেন্ট, এটা সাবজেক্ট, দ্য PATIENT, দ্য পেশেন্ট। তারপরে হ্যাড লিখবো, হ্যাড ডাইড, এই ডাই মানে মারা যাওয়া, তার থার্ড ফর্ম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা সিম্পল পাস্ট হলো, দ্য ডক্টর কেম। যেটা পরে হয়েছে ওটা সিম্পল পাস্ট, দ্য ডক্টর সাবজেক্ট, আর কেম ভার্বের পাস্ট ফর্ম। যেটা পরে হবে সেটা সিম্পল পাস্ট। আর যেটা আগে হয়েছিল, ডাক্তার আসার আগেই তো রোগীটা মারা গেছিল, তা যেটা আগে হয়েছিল ওটার পাস্ট পারফেক্ট লিখতে হবে। সাবজেক্ট লিখতে হবে দ্য পেশেন্ট, হ্যাড লিখতে হবে ঠিক আগেরটার মতন, আর ভার্বের থার্ড ফর্ম। এই টেন্সটা করতে গেলে, শিখতে গেলে, এই টেন্সের সেন্টেন্স লিখতে গেলে, ট্রান্সলেশন করতে গেলে ভার্বের থার্ড ফর্মগুলো কিন্তু জানা খুব প্রয়োজন, না হলে সেন্টেন্স আসবে না।
এই জন্যই আমরা 6 থেকে ভার্বের থার্ড ফর্মগুলো শিখি না, 6, 7, 8, 9 পর্যন্ত শিখি। ঠিক আছে, তারপর তৃতীয় সেন্টেন্সে আসি। তৃতীয় সেন্টেন্সটা একটু মডার্ন। কিরকম আছে সেন্টেন্সটা? কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়ার আগেই স্কুলগুলিকে বন্ধ করা হয়েছিল। দুটো ঘটনা, একটা হচ্ছে কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়েছিল, আর একটা হচ্ছে স্কুলগুলো বন্ধ করা হয়েছিল। তো বেশি ছড়িয়ে পড়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই কোনটা আগে হবে? স্কুলগুলিকে বন্ধ করা হয়েছিল। এটা একটু প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, তাই একটু অন্যরকম হবে। কি লিখবো? স্কুলগুলিকে, দ্য স্কুলস হ্যাড বিন লিখতে হবে, এটা প্যাসিভে আছে বলে। স্কুল তো নিজে নিজে বন্ধ হয়ে যায় না, স্কুলকে বন্ধ করা হয়েছিল, তাই প্যাসিভ হবে। দ্য স্কুল হ্যাড বিন ক্লোজড। কোভিড-19 ছড়িয়ে পড়ার আগেই স্কুলগুলোকে বন্ধ করা হয়েছিল, তো যেটা আগে হয়েছিল তার পাস্ট পারফেক্ট লিখবো দ্য স্কুল, সাবজেক্ট, তারপরে হ্যাড লিখেছি, প্যাসিভ বলে হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম বিফোর। এইটা তো সহজ হয়ে যাবে, বিফোর কোভিড-19 ব্রেক আউট লিখি। ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, খুব সুন্দর একটা ফ্রেজাল ভার্ব। যারা ফ্রেজাল ভার্ব পড়া বুঝতে পারো, ব্রেক আউট মানে কোনো রোগ ব্যাধি ইত্যাদি ছড়িয়ে পড়া। বিফোর কোভিড-19 ব্রোক আউট হবে তো সিম্পল পাস্টে, বিফোর বিফোর কোভিড-19 ব্রোক আউট। যেটা আগে হবে এটা সিম্পল পাস্ট হবে। ঠিক আছে, 4 নম্বর সেন্টেন্সটা আসি। কাজটা শুরু করার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। দুটো সেন্টেন্স আছে এখানে, একটা হচ্ছে আমরা কাজটা শুরু করেছিলাম, আর একটা আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। কাজটা শুরু করার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম, তাহলে এইটা আগে হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম, আমরা কি লিখবো? উই লিখবো, উই, তারপরে হ্যাড লিখবো, তারপরে থট। উই হ্যাড থট মাচ মানে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। বিফোর উই স্টার্টেড দ্য ওয়ার্ক, বিফোর উই স্টার্টেড, এটা দেখো সিম্পল পাস্টে হচ্ছে। বিফোর উই স্টার্টেড দ্য ওয়ার্ক, আমরা কাজটা শুরু করার আগে। উই স্টার্টেড সিম্পল পাস্ট না, এই যে সাবজেক্ট আর এটা ভার্বের সেকেন্ড ফর্ম। উই হ্যাড থট, যেহেতু আমরা অনেক চিন্তা ভাবনা করে তবে কাজটা শুরু করেছি, এই জন্য আগে হবে। উই হ্যাড থট মাচ বিফোর উই স্টার্টেড দ্য ওয়ার্ক। ঠিক আছে, এটা পাস্ট পারফেক্ট, এটা সিম্পল পাস্ট। ফাইনালি 5 নম্বর সেন্টেন্সটা আছে, কিরকম আছে? সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই এর গানগুলি জনপ্রিয় হয়েছিল। এরকম হয় অনেক, সিনেমা রিলিজ হওয়ার আগেই গানগুলো সবাই জেনে যায়, খুব জনপ্রিয় হয়ে যায়। তো কোনটা আগে হয়েছিল? সিনেমা রিলিজ হওয়ার আগেই গানগুলো জনপ্রিয় হয়েছিল, তাহলে এটা আগে হয়েছিল, এটা আগে লিখবো। গানগুলি মানে দ্য সংস, দ্য SO songs, তারপরে হ্যাড লিখবো, আর হওয়া মানে বিকাম, ওর থার্ড ফর্ম লিখবো বিকাম, বিকাম, বিকেম, বিকাম। দ্য সংস হ্যাড বিকাম পপুলার মানে জনপ্রিয়, POPULAR, বিফোর দ্য ফিল্ম রিলিজড, বিফোর দ্য ফিল্ম রিলিজড, RELEASED। ঠিক আছে, গান আগে জনপ্রিয় হয়েছিল, ওই জন্য ওটা পাস্ট পারফেক্ট আগে লিখেছি। দ্য সংস হ্যাড বিকাম পপুলার, আর ফিল্ম পরে রিলিজ হয়েছিল, ওই জন্য ফিল্ম রিলিজ সিম্পল পাস্ট টেন্স হলো। ঠিক আছে, আজকে এই 5টা সেন্টেন্সই থাক, পাস্ট পারফেক্ট নিয়ে পরের ভিডিওতে আসবো। যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে ভালো, না হলে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ হিট দ্য bell icon so that my videos reach you in time, and hit the like button also to encourage me. And finally, পরের ক্লাসে দেখা হওয়ার আগে stay fit, stay healthy, stay safe. Okay, see you, goodbye, next. Hello viewers, welcome to my channel Learn English with Jerry Sir. Today we are going to learn past perfect tense. Okay, 5টা সেন্টেন্স আছে, একটা একটা করে। পাস্ট
মানে অতীতকাল। পারফেক্ট কথাটার মানে আছে দুটো ঘটনা। দেখা যাক প্রথম সেন্টেন্সটা পড়ে কেমন হচ্ছে। আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে পাস্ট, অতীতের ঘটনা। কিন্তু এত বড় একটা সেন্টেন্সকে যখন আমরা এক নজরে দেখবো যে আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, তখন আমাদের বলতে একটু অসুবিধা হয়। সেন্টেন্সগুলো কি বলবো, কি সাজাবো। তাই এই সেন্টেন্সটাকে ভেঙে দুটো যে ঘটনা আছে, পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা থাকে আর দুটোই অতীতকালে ঘটে। এই দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা করে ভেঙে নিলে ব্যাপারটা একটু সহজ হয়ে যায়। এত বড় আছে সেন্টেন্সটা, ছোট হয়ে যাবে, পড়ে ফেলতে পারবো। দেখি কেমন হচ্ছে। তা আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তার মানে কোনটা আগে হয়েছিল? ট্রেনটা ছেড়ে দিয়েছিল। যেটা আগে হবে সেটার পাস্ট পারফেক্ট লিখবো। আরেকটা ঘটনা কি, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এটা পরে হয়েছিল, কিন্তু আমরা স্টেশনে পৌঁছাবার আগেই ট্রেনটা ছেড়ে দিলাম। যেটা পরে হবে সেটার জন্য সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। সিম্পল পাস্ট টেন্স মানে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্মটা লিখতে হবে। তা ওটা আগে লিখবো, ট্রেনটা ছেড়ে দিয়েছিল। পাস্ট পারফেক্টে হয় কি, প্রথমে সাবজেক্টটা লিখতে হয়। লিখি ট্রেনটা, দ্য ট্রেন লিখছে, দ্য ট্রেন, TRAIN। তারপর একটা হ্যাড লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আর পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম। ট্রেনটা ছেড়ে দিয়েছিল, লিভ মানে ছাড়া, লিভ, লেফট, লেফট, লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট মানে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, হয়ে গেল দ্য ট্রেন হ্যাড লেফট। আমরা স্টেশনে পৌঁছাবার আগে, তার মানে আমরা স্টেশনে পৌঁছেছিলাম, এটা একটা। যেহেতু এটা পরে হয়েছে তাই এটা সিম্পল পাস্ট হবে। কি লিখবো আমরা, কি লিখবো, উই, বিফোর লিখি, হ্যাঁ, বিফোর উই রিচ মানে পৌঁছানো, সিম্পল পাস্ট হবে রিচড। বিফোর উই রিচড দ্য স্টেশন, দ্য স্টেশন, STATION। এই হয়ে গেল পুরো সেন্টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মটা কেমন, গঠনটা কেমন, কিভাবে লিখবো? প্রথমে সাবজেক্ট লিখবো, যে ঘটনাটা আগে ঘটেছে তার সাবজেক্টে লিখলাম ট্রেনটা, দ্য ট্রেন। তারপর একটা হ্যাড লিখবো, লিখে ভার্বের থার্ড ফর্মটা লিখবো সব সময়। পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম। আর যে ঘটনাটা পরে ঘটেছে সেটার জন্য সিম্পল পাস্ট টেন্স লিখবো, সেখানে সাবজেক্ট বসিয়ে শুধু ভার্বের পাস্ট ফর্মটা বসাবো, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা যাই। প্রথমটাই বুঝতে একটু অসুবিধা হলে দ্বিতীয়টা দেখবে, তৃতীয়টা দেখবে। পাঁচটা সেন্টেন্স করা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। দেখি দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে। ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গেছিল। দুটো ঘটনা আছে, দুটোই অতীতকালে হয়েছিল। কোনটা আগে হয়েছিল দেখা যাক। ডাক্তারবাবু আসার আগেই রোগীটি মারা গেছিল, তো এইটা হবে পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হয়েছিল এটা হবে সিম্পল পাস্ট। রোগীটি মারা গেছিল, রোগীটি মানে দ্য পেশেন্ট, লিখছি দ্য পেশেন্ট, এটা সাবজেক্ট, দ্য PATIENT, দ্য পেশেন্ট। তারপরে হ্যাড লিখবো, হ্যাড ডাইড, এই ডাই মানে মারা যাওয়া, তার থার্ড ফর্ম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা সিম্পল পাস্ট হলো, দ্য ডক্টর কেম। যেটা পরে হয়েছে ওটা সিম্পল পাস্ট, দ্য ডক্টর সাবজেক্ট, আর কেম ভার্বের পাস্ট ফর্ম। যেটা পরে হবে সেটা সেটা সিম্পল পাস্ট। আর যেটা আগে হয়েছিল, ডাক্তার আসার আগেই তো রোগীটা মারা গেছিল, তা যেটা আগে হয়েছিল ওটার পাস্ট পারফেক্ট লিখতে হবে। সাবজেক্ট লিখতে হবে দ্য পেশেন্ট, হ্যাড লিখতে হবে ঠিক আগেরটার মতন, আর ভার্বের থার্ড ফর্ম। এই টেন্সটা করতে গেলে, শিখতে গেলে, এই টেন্সের সেন্টেন্স লিখতে গেলে, ট্রান্সলেশন করতে গেলে ভার্বের থার্ড ফর্মগুলো কিন্তু জানা খুব প্রয়োজন, না হলে সেন্টেন্স আসবে না। এই জন্যই আমরা 6 থেকে ভার্বের থার্ড ফর্মগুলো শিখি না, 6, 7, 8, 9 পর্যন্ত শিখি। ঠিক আছে। তারপর তৃতীয় সেন্টেন্সে আসি। তৃতীয় সেন্টেন্সটা একটু মডার্ন।
কিরকম আছে সেন্টেন্সটা? কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়ার আগেই স্কুলগুলিকে বন্ধ করা হয়েছিল। দুটো ঘটনা, একটা হচ্ছে কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়েছিল, আর একটা হচ্ছে স্কুলগুলো বন্ধ করা হয়েছিল। তো বেশি ছড়িয়ে পড়ার আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই কোনটা আগে হবে? স্কুলগুলিকে বন্ধ করা হয়েছিল। এটা একটু প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, তাই একটু অন্যরকম হবে। কি লিখবো? স্কুলগুলিকে, দ্য স্কুলস হ্যাড বিন লিখতে হবে, এটা প্যাসিভে আছে বলে। মানে স্কুল তো নিজে নিজে বন্ধ হয়ে যায় না, স্কুলগুলো বন্ধ করা হয়েছিল, তাই প্যাসিভ হবে। দ্য স্কুল হ্যাড বিন ক্লোজড। কোভিড-19 ছড়িয়ে পড়ার আগেই স্কুলগুলোকে বন্ধ করা হয়েছিল, তো যেটা আগে হয়েছিল তার পাস্ট পারফেক্ট লিখবো দ্য স্কুল, সাবজেক্ট, তারপরে হ্যাড লিখেছি, প্যাসিভ বলে হ্যাড বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। বিফোর, এইটা তো সহজ হয়ে যাবে। বিফোর কোভিড-19 ব্রেক আউট লিখি, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া। খুব সুন্দর একটা ফ্রেজাল ভার্ব, যারা ফ্রেজাল ভার্ব পড়া বুঝতে পারো, ব্রেক আউট মানে কোনো রোগ ব্যাধি ইত্যাদি ছড়িয়ে পড়া। বিফোর কোভিড-19 ব্রোক আউট হবে তো সিম্পল পাস্টে। বিফোর বিফোর কোভিড-19 ব্রোক আউট, যেটা আগে হবে ওটা সিম্পল পাস্ট হবে। ঠিক আছে, 4 নম্বর সেন্টেন্সটা আসি। কাজটা শুরু করার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। দুটো সেন্টেন্স আছে এখানে, একটা হচ্ছে আমরা কাজটা শুরু করেছিলাম, আর একটা আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। কাজটা শুরু করার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম, তাহলে এইটা আগে হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম, আমরা কি লিখবো? উই লিখবো, উই, তারপরে হ্যাড লিখবো, তারপরে থট, উই হ্যাড থট মাচ মানে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। বিফোর উই স্টার্টেড দ্য ওয়ার্ক, বিফোর উই স্টার্টেড, এটা দেখো সিম্পল পাস্টে হচ্ছে। বিফোর উই স্টার্টেড দ্য ওয়ার্ক, আমরা কাজটা শুরু করার আগে। উই স্টার্টেড সিম্পল পাস্ট না, এই যে সাবজেক্ট আর এটা ভার্বের সেকেন্ড ফর্ম। উই হ্যাড থট, যেহেতু আমরা অনেক চিন্তা ভাবনা করে তবে কাজটা শুরু করেছি, যেটা আগে হবে। উই হ্যাড থট মাচ বিফোর উই স্টার্টেড দ্য ওয়ার্ক। ঠিক আছে, এটা পাস্ট পারফেক্ট, এটা সিম্পল পাস্ট। ফাইনালি 5 নম্বর সেন্টেন্সটা আছে, কিরকম আছে? সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই এর গানগুলি জনপ্রিয় হয়েছিল। এরকম হয় অনেক সিনেমা রিলিজ হওয়ার আগেই গানগুলো সবাই জেনে যায়, খুব জনপ্রিয় হয়ে যায়। তো কোনটা আগে হয়েছিল? সিনেমা রিলিজ হওয়ার আগেই গানগুলো জনপ্রিয় হয়েছিল, তাহলে এটা আগে হয়েছিল, এটা আগে লিখবো। গানগুলি মানে দ্য সংস, দ্য SO songs, তারপরে হ্যাড লিখবো, আর হওয়া মানে বিকাম, ওর থার্ড ফর্ম লিখবো বিকাম, বিকাম, বিকেম, বিকাম। দ্য সংস হ্যাড বিকাম পপুলার মানে জনপ্রিয়, POPULAR, বিফোর দ্য ফিল্ম রিলিজড, before the film released, RELEASED। ঠিক আছে, গান আগে জনপ্রিয় হয়েছিল, ওই জন্য ওটা পাস্ট পারফেক্ট আগে লিখেছি। দ্য সংস হ্যাড বিকাম পপুলার, আর ফিল্ম পরে রিলিজ হয়েছিল, ওই জন্য ফিল্ম রিলিজ সিম্পল পাস্ট টেন্স হলো। ঠিক আছে, আজকে এই 5টা সেন্টেন্সই থাক, পাস্ট পারফেক্ট নিয়ে পরের ভিডিওতে আসবো। যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে ভালো, না হলে I would like to request you to subscribe my channel and please hit the bell icon so that my videos reach you in time, and hit the like button also to encourage me. And finally, পরের ক্লাসে দেখা হওয়ার আগে stay fit, stay healthy, stay safe. Okay, see you, goodbye, next. দেখো তোমার বোর্ড পেপার ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, একটা ইয়ে করো তুমি, এটাকে একটু এদিকে সরো।
এই দিকের ফাঁকা যে গ্যাপটা আছে ওটাকে ফিল আপ করে দাও, ওই দিকটায় ফাঁকা থাকা, ওই দিকটা আমি দাঁড়াবো তো, এই দিকটা, হ্যাঁ হ্যাঁ আসবো। এই দেখো বোর্ডটা কেমন দেখা দেখেছো? তোমার মোবাইলটাতে ঘুরলে তো বোর্ডটাতে দেখাই আসবে, তুমি সোজাসুজি রাখলে তাহলে এটাই থাক, ঠিক আছে। এই দেখ ভিডিও হয়ে যাচ্ছে তো।